সেটি আসলে নির্ধারিত হয় যখন একটি শিশু তার মায়ের গর্ভে থাকেন। অর্থাৎ আজকে যে মানুষটিকে আপনি গে দেখছেন বা সমকামী দেখছেন, সে কিন্তু আজকে ১ বছর আগে বা কোনো খারাপ মানুষের সঙ্গে মিশে এটি হয়নি, তার ভিতরে এটি আসেনি। এটি এসেছে জন্মের সময়ে, জন্মের প্রক্রিয়ায়। সেটি কিভাবে হয়? একটি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন তার ভিতরে যে ডিএনএর গত একটি কম্পোজ হয়, তার মাধ্যমেই কিন্তু আমাদের পার্সোনালিটি, আমাদের চয়েস, আমাদের ইচ্ছা, আমাদের শখ, এগুলো প্লান্টেড হয়ে যায়, এগুলো নির্ধারিত হয়ে যায়। ধরুন আপনি লাল রং পছন্দ করেন, আমি নীল রং পছন্দ করি, মেয়েরা পিঙ্ক রং পছন্দ করে, ছেলেরা লাল রং, সাদা রং, বিভিন্ন রং পছন্দ করে। তো এই যে পছন্দ, এই যে টেস্ট, এটি কেন? এটি হচ্ছে জেনেটিক কম্পোজের ফলে। ঠিক একইভাবে যারা সমকামী, তাদের মায়ের গর্ভে যখন তাদের সৃষ্টিটা হয়, তাদের ব্রেনটা একটি ভিন্নভাবে ওই ডিএনএর কম্পোজিশনের ফলে সৃষ্টি হয়। ফলে তারা যখন বয়ঃসন্ধিকালে অন্য 10টি শিশুর মতো যখন বয়ঃসন্ধিকালে তাদের ভিতরে যৌন আকাঙ্ক্ষাটা চলে আসে শিশুকাল থেকে ট্রান্সফার হয়ে, তখন তারা দেখতে পারে যে তাদের আকাঙ্ক্ষাটা আসলে অন্য লিঙ্গের প্রতি না, সমলিঙ্গের প্রতি। এবং সেখান থেকেই সেভাবেই এই জন্ম থেকেই একটি মানুষের ভিতরে এই সমকামিতার কারণটি রচিত হয়, সৃষ্টি হয়। তাই আমাদের সমাজে, আপনার বন্ধুমহলে, আপনার প্রতিবেশীর মধ্যে কাউকে যদি দেখেন যে তারা সমকামী, এটি আপনি চাইলেই তাকে সমকামিতা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এটি তার জন্মগত কম্পোজিশন। এবং দেখা যায় যে আমাদের সমাজে কিন্তু সমাজের চাপে, ধর্মের চাপে অনেক মানুষ একটি স্টেজে পরিবারকে খুশি করতে তারা বিয়ে করে অন্য লিঙ্গের প্রতি, কিন্তু তাদের ভিতরে যে জিনিসটি কম্পোজ করা আছে, সৃষ্টি করা আছে বা প্ল্যান করা আছে, সেটি কিন্তু থেকে যায়। হয়তোবা সমাজের চাপে তারা এটি অনেক সময় প্রকাশ করে না। তাদেরকে ঘৃণা নয়, বাস্তবতা জানার মাধ্যমে আমাদেরকে তাদের সঙ্গে আচরণ করতে হবে। ভালো থাকবেন সবাই, অ্যান্ড ফলো ফর মোর।